অনেক কাজ আমি শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলিউশন করতে হয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব। ধরে নাও যে কোনো একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম দেওয়া আছে, লেট mdx প্লাস ndy ইজ ইকুয়াল টু একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা সলিউশন কি করে করব? তো এটা সলিউশন আমরা চারটে ভাবে করতে পারি, মানে চার ধরনের ভাবে এটাকে করতে পারি। তার মধ্যে ফার্স্টে যেটা টাইপটা আছে সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন করব mdx প্লাস ndy ইজ ইকুয়াল টু সি, যে কোনো একটা কনস্ট্যান্ট আসবে, যেহেতু এটা ইন্টিগ্রেশন করছি তাই এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসবে। ফার্স্ট এরটাকে যদি আমরা y ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরি, তাহলে সেকেন্ড এরটা x হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ফ্রম x হতে হবে। সেকেন্ড ইন্টিগ্রেশনটা হতে হবে ফ্রি ফ্রম x, ফ্রি ফ্রম x। সেকেন্ড টাইপ যেভাবে আমরা সলিউশন করতে পারি, একইভাবে mdx করব প্লাস ndy করব, তার ইন্টিগ্রেশন করব। তো ফার্স্ট এরটার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে এক্ষেত্রে x কনস্ট্যান্ট ধরবো, x ইজ ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে এটা ফ্রি ফ্রম y হবে, ফ্রি ফ্রম y হতে হবে, ফ্রি ফ্রম y হতে হবে। আরো দুটো ভাবে করা যায়, সেটা হচ্ছে mdx প্লাস n ক্যাপিটাল N মাইনাস ডেল ডেল y, মানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, তার ইন্টিগ্রেশন mdy সরি mdx, আর তার পুরোটার আবার dx dy এর রেসপেক্টে ইন্টিগ্রেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে। তো এটা করা যেতে পারে। আরো একটা ফর্মে করা যেতে পারে, সেটা হচ্ছে mdx, যেহেতু এটা mdx এর ক্ষেত্রে এটা dy নিয়েছিলাম, তো এখানটায় আমরা ndy নেব, ndy m মাইনাস ডেল ডেল x ইন্টিগ্রেশন এটা n dy, তার পুরোটার আবার dx এর রেসপেক্টে ডেরিভেটিভ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই চারটে টাইপসে আমরা এটা সলিউশন করতে পারি। তো এই প্রথম যে দুটো সলিউশন, যে দুটো টাইপ, সেটা আমরা আগেই শিখেছি। এবার এই ভিডিওতে আমি সি আর ডি এই দুটো টাইপের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা গেট 2018 এ এসেছিল গেট পরীক্ষায়। তো সেই কোশ্চেনটা ছিল এরকম, মাইনাস ওয়াই সাইন টু এক্স, তার সাথে ডিএক্স প্লাস cos স্কয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0 to find the differential equation or the solution of the differential equation. Okay, এটা একটা homogeneous differential equation, exact differential equation। তো এটার সলিউশন আমরা করব। আচ্ছা, তো এক্সাক্ট কি করে হলো সেটা কি করে বুঝলাম? এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে m এর মান কত আসবে? m এর মান আসবে মাইনাস ওয়াই সাইন টু এক্স, আর এখান থেকে n এর মান কত আসবে? cos স্কয়ার এক্স। এবার এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, মাইনাস সাইন টু এক্স হবে, এটা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2 cos x sin x হবে। 2 cos x sin x মানে হচ্ছে সাইন, cos যেহেতু এখানে একটা মাইনাস আসবে, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন 2x। তাহলে এক্ষেত্রে এটা এক্সাক্ট হলো কি করে, আমরা কি করে বুঝলাম? যেহেতু mx সমান সমান ny, সরি my ইজ ইকুয়াল টু nx, তাই এটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটার সলিউশন করব। এটা সলিউশন আমরা ফার্স্টের টাইপে করতে পারি, সেকেন্ডের টাইপে করতে পারি। তো আমরা থার্ড আর ফোর্থ এই দুটোকে ইউজ করে এই কোয়েশ্চেনটাকে করার চেষ্টা করব, কারণ এটা নতুন জিনিস একদম। আচ্ছা, তো আমরা ফার্স্টের থেকে আগে ফার্স্টের অপশনটা যেটা আছে যেরকম এইভাবে করার চেষ্টা করি, সেটা হচ্ছে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিই। মাইনাস ওয়াই সাইন টু এক্স ডিএক্স প্লাস সাইন কস স্কয়ার এক্স ডিওয়াই, cos স্কয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু যে কোনো একটা ওয়াই, যেহেতু এখানে কনস্ট্যান্ট, তাই সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন হবে cos টু এক্স বাই টু মাইনাস cos টু এক্স বাই টু, ওই মাইনাস দিয়ে মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ফ্রি ফ্রম এক্স করি, তাহলে হাফ অফ ওয়াই পাবো ইকুয়াল টু সি। তাহলে এটা হবে আমাদের ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। ওভারঅল এটা আমরা এরকম পাবো, 1 প্লাস cos টু এক্স ইজ ইকুয়াল টু 2c। এটা পাবো এটার ওভারঅল সলিউশন। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছি। পরে আর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমি। e টু দি পাওয়ার x বাই y ইন্টু dx প্লাস
e to the power x by y into 1 minus x by y তার সাথে dy is equal to 0। এই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আমাদের বের করতে হবে। এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনই হবে, কারণ my is equal to nx হবে, ওটা আর আমি দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে এক্সাক্ট যদি হয় তাহলে এটা সলিউশনটাকে করার জন্য আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে m dx প্লাস n dy ইকুয়াল টু c, যে কোনো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমরা এটাকে মনে করব y is equal to constant, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম x, এটা হচ্ছে ফ্রি ফ্রম x। তারপরে কি করব? তারপরে যেটা করতে পারবো সেটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y dx প্লাস, এটা যদি ফ্রি ফ্রম x করতে হয় তাহলে ওভার এটা 0 আসবে, তার সাথে dy গুণ থাকবে ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটার ইন্টিগ্রেশন করো, তাহলে x প্লাস e টু দি পাওয়ার x বাই y ইন্টু y থাকবে এর সাথে একটা ইকুয়াল টু c। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম পাবো। এটা হচ্ছে একটা সলিউশন হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশনকে যদি আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হয় তাহলে তাকে একটা জিনিস দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। একটা নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যেখানে my নট ইকুয়াল টু nx, সেটাকে যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। তো এরকম একটা কোশ্চেন ধরো এরকম আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর cos y sin 2x dx sin 2x dx প্লাস cos square y মাইনাস cos square x তার সাথে dy is equal to 0। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের বের করে দেখাতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে m কত হবে? এক্ষেত্রে m হবে cos y sin 2x, আর n হবে হচ্ছে cos square y মাইনাস cos square x, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে যদি y রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো মাইনাস sin y sin 2x, আর এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? শুধুমাত্র sin 2x পাবো। ওভারঅল মিলিয়ে দেখা যাবে ওভারঅল sin 2x টাই পাওয়া যাবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা যায় এরকম ভাবে, ধরে নাও যে কোনো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার f of x dx এরকম টাইপের, f of x dx এরকম ভাবে এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা যায় e টু দি পাওয়ার। তো এটা কি করে আসলো? এটা এরকম ভাবে আসলো যে nx মাইনাস my বাই n, সেটাকে যদি n দিয়ে ভাগ বাই m যদি ভাগ করি তাহলে যে ফাংশন পাই সেটা হচ্ছে ফাংশন অফ y। এই ফাংশন অফ y এটাকেই বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অথবা ফাংশন অফ x ও হতে পারে এটা। তাহলে f অফ y কি হবে? এক্ষেত্রে f অফ y হবে n অফ x। কত আছে? n অফ x হচ্ছে sin 2x, আর এই ক্ষেত্রে হচ্ছে sin 2x আর হচ্ছে মাইনাস, এটা n অফ x বলতে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস এটার সাথে গুণ করেছি, মানে n এর সঙ্গে x গুণ করেছি আর m এর সঙ্গে y গুণ করেছি, sin 2x বাই হচ্ছে নিচে cos y cos 2x এরকম ভাবে আসবে। এটাকে ওভারঅল লেখা যায় 1 প্লাস sin y বাই হচ্ছে cos y, এরকম ভাবে লিখলাম। তাহলে এখান থেকে ওভারঅল f অফ y যেটা আসবে সেটা হচ্ছে sec y প্লাস tan y, এরকম ভাবে আসবে। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেলাম, সরি f অফ y পেলাম। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি করে বের করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f অফ y dy। ওইখান থেকে আমরা মান বের করে এটা বলতে পারবো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে। তাহলে চলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই বের করে দেখাচ্ছি একবারে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if is equal to হবে e to the power integration of f of y dy, তাহলে e to the power integration of sec of y plus tan of y dy, যদি এটার ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা ওভারঅল পাবো e to the power log sec x plus tan x, মানে sec y plus tan y, আর হচ্ছে log of sec y, এরকম ভাবে পাবো। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা এটাও রেখে দিতে পারি, অথবা এই লগটাকে বাদ দিয়ে আমরা এটাকে গুণ আকারেও লিখতে পারি।
তাহলে ওভারঅল লগ দিয়ে লগটা যদি বাদ দিই তাহলে আমরা পাবো sec y ইনটু হচ্ছে sec y প্লাস tan y, sec y প্লাস tan y। তাহলে এটাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে পারে। তো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটাই মাত্র যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে তা না, এটা ইনফাইনাইট টাইমস পর্যন্ত থাকতে পারে, মানে অনেকগুলো থাকতে পারে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে।